হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি এবং আমার পরিবার মা কালীর আশীর্বাদে ঠিকঠাকই আছে। এখন সন্ধে 7:30 বাজে। বর অফিস থেকে বাড়ি এসছে আর মেয়েও একটু সময়ের জন্য এসছে, তাই একটু টিফিন বানাচ্ছি। এই হালকা পাতলা একটু ডিম সিদ্ধ আর ঝোল ম্যাগি করে নিলাম। পরিমাণে অল্পই বানালাম, কারণ সন্ধে 7:30 বেজেই গেছে। এখন যদি ভরপেট টিফিন খেয়ে নেয় রাতে, তাহলে আর খেতে পারবে না। এটা পরের দিন সকালবেলা, সকাল বলবো না, ওই 11:30-12টা হবে। আমার রান্না বান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আজকে ভেবেই রেখেছিলাম আজকে রান্নাঘরটা পুরো ডিপ ক্লিনিং করব। উপরে উপরে তো প্রতিদিনই রান্নার পরে সাবান দিয়ে পরিষ্কার করে নিই, কিন্তু ভেতর থেকে পরিষ্কার করা হয় না অনেক দিন। চিমনির ট্রেগুলোর মধ্যে কীভাবে তেল জমে গেছে, তাই আগে ভালো করে কেরোসিন তেল দিয়ে চিমনিটাকে পরিষ্কার করে নিলাম। তারপরে যে ওভেনটাকে ধরেছি, এমনিতে তো ওভেন ডেলি পরিষ্কার করি দুবেলা সাবান দিয়ে, তবুও আজকে যেহেতু সব পরিষ্কার করব পুরো রান্নাঘরটা, তাই ওভেনটাকেও পরিষ্কার করে দিচ্ছি। আমার এই ওভেনটা যখন আমি বিয়ে করে এসেছি তখন থেকেই দেখছি। আমার শাশুড়ি মা তো ব্যবহার করেইছেন, আমিও 27 বছর হয়ে গেল একই ওভেনে রান্না করছি। এতগুলো বছর ওভেনটা ব্যবহার করা হয়ে গেল, তাতেও একটুও নষ্ট হয়নি। ওভেনটা খুব ভালো কোম্পানির এবং খুব ভালো ওভেন, বেশ শক্তপোক্ত। তবে আমার আজকালকার ওভেনও খুব ভাল লাগে। এই যে কি সুন্দর সুন্দর 3 বার্নার, 4 বার্নার বা 2 বার্নারের, খুব ভাল লাগে আমার ওই ওভেনগুলো। দেখি একবার সময় সুযোগ হলে ওরকম একটা ওভেন বরকে বলবো কিনে দিতে। আমি ঘরের আসবাবপত্র অনেক করেছি, ঘর ঠিকঠাক করার চেষ্টা করেছি, রং করেছি, রান্নাঘরও রং করেছি, সবই করেছি, রান্নাঘরও চেঞ্জ করেছি অনেক কিছু, কিন্তু খুব বেশি নেই বাসন কাসন রান্নাঘরের জিনিসপত্র কিনিনি। কারণ আমার শাশুড়ি মায়ের রান্নাঘরের বাসন বা জিনিসপত্র কেনার না খুব নেশা ছিল। ওনার ওই নেশার চক্করে এত জিনিস বাসনপত্র কিনে ফেলেছেন যে আমার আর একার সংসারে না নতুন করে কিচ্ছু কেনা হয়ে ওঠেনি। কারণ এত কিছু থাকার পরেও আবার যদি কিনি, পয়সাটাও নষ্ট, আর এত জিনিস রাখবই বা কোথায়। আর শুধু শুধু পয়সা নষ্ট করতে আমার একদম ভাল লাগে না। বরাবর একটু হিসাবি মানুষ তো, হিসাব করে চলতে ভালোবাসি। তাই বলে এই নয় যেটা দরকার সেটা করব না, বা যেটা কেনার সেটা কিনবো না, সবই করি, কিন্তু একটু বুঝে চলতে হয়। আর এই যে গুছিয়ে হিসেব করে চলতে হয় বলে আমার কিন্তু কোনো আফসোস নেই, আমার বরঞ্চ ভালোই লাগে। আর প্রথম থেকেই এইভাবে চলে এসেছি বলে না আমার কোনো অসুবিধেই হয় না। বিরিয়ানি খেতেও প্রবলেম নেই, আলু ভাতে ভাত খেতেও কোনো অসুবিধে নেই, দুটোই হাসি মুখে খেয়ে নিই। কথা বলতে বলতে আমার রান্নাঘর ওপরের দিকটা পুরো পরিষ্কারই হয়ে গেল। এরপর নিচের তাকগুলোকে পরিষ্কার করে নেব। অনেক মশলাপাতি ছড়ানো ছিটানো আছে, ওগুলোও ভাবছি আজকে একদম গুছিয়ে রাখবো। আজকে ঠাকুর ঘরে যেতে একটু বেলা হবে, কারণ এই রান্নাঘর পুরো পরিষ্কার করার পর আমি শাশুড়ি মাকে খাওয়াবো, খাইয়ে তারপর চান করে তারপর ঠাকুর ঘরে যাব। ঠিক আছে, এক আধ দিন তো হয়েই যায় না এরকম।
মা কালীও বুঝবে যে আমি আজকে একটু কাজে ব্যস্ত ছিলাম। এই যে আমি রান্নাঘরটা একদম পুরো পরিষ্কার করে নিলাম ভেতর থেকে। মোটামুটি এবার 15 দিন পরিষ্কারই থাকবে। ওই ওপর যেরকম রান্না করলে গ্যাসটা সাবান দিই সেরকম করলেই চলবে। তারপর 15 দিন পর আবার এরকম ডিপ ক্লিনিং করতে হয়। দেখো কত সুন্দর চকচকে পরিষ্কার গুছানো হয়ে গেছে। আর এরকম রান্নাঘর গুছানো থাকলে কি ভালো লাগে না দেখতে। আজকে আবার এই উনুনটা রেডি করেছি, এখানে কাঠও রেডি করেছি। বিকেলবেলা বর, মেয়ে আর আমি তিনজনে এখানে চিকেন তন্দুর করব। আগের দিন এখানে আমি মাংস রান্না করেছি, ওই দেখে আমার বরের খুব ভাল লেগেছে, বলেছে আজকে ও চিকেন তন্দুরি করবে। বাই, আবার দেখা হবে পরের ব্লগে।